প্যারিস সেন্ট জার্মেই এবং সেভিয়ার কাছে পরপর দুটো ম্যাচ হারার পর বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক এবং তার অ্যাসিস্ট্যান্টরা নড়ে চড়ে বসেছেন। তারা খুব ভালো করে দেখেছেন কোথায় ভুল হয়েছে। প্রথম ম্যাচে পিএসজির খেলোয়াড়রা বার্সার চেয়ে শারীরিকভাবে এবং খেলার কৌশলে এগিয়ে ছিল, বিশেষ করে দ্বিতীয়ার্ধে বার্সা একদমই পেরে ওঠেনি। দ্বিতীয় ম্যাচে সেভিয়ার বিপক্ষে বার্সেলোনা শুরু থেকেই দুর্বল হয়ে পড়েছিল। বার্সেলোনার খেলায় সেই আগের মতো ইন্টেন্সিটি দেখা যায়নি এবং মাঝমাঠে সেভিয়া পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছিল। এই সমস্যাগুলো ঠিক করার জন্য হ্যান্সি ফ্লিক কিছু পরিবর্তনের কথা ভাবছেন। আন্তর্জাতিক বিরতির পর যখন খেলা আবার শুরু হবে, তখন তিনি এই নতুন কৌশলগুলো অ্যাপ্লাই করতে চান। একটি বড় পরিবর্তন হতে পারে মার্কাস রাশফোর্ডকে স্ট্রাইকার হিসেবে খেলানো। এর জন্য হ্যান্সি ফ্লিককে রাফিনিয়াকে বাম দিকে লেফট উইংয়ে এবং লামিন ইয়ামালকে ডান দিকে রাইট উইংয়ে এবং ফার্মিন লোপেজকে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে নাম্বার 10 হিসেবে খেলানো হতে পারে। যদিও এই তিনজন এখন ইনজুরিতে রয়েছেন, তবে আশা করা হচ্ছে যে 18 অক্টোবর জিরোনার বিপক্ষে ম্যাচের আগেই তারা সবাই সুস্থ হয়ে উঠবেন। কোচ হ্যান্সি ফ্লিক 21 অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচের জন্য এই আক্রমণাত্মক দল সাজানোর কথা ভাবছেন, কারণ এই ম্যাচটি 26 অক্টোবর রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচের জন্য একটি মহড়ার মতো হতে যাচ্ছে। কোচ হ্যান্সি ফ্লিক চান তার দল তাদের পুরনো খেলার স্টাইলে ফিরে যাক, অর্থাৎ প্রতিপক্ষের উপর শুরু থেকেই চাপ সৃষ্টি করা এবং তাদের হাইলাইন ডিফেন্সিভ কৌশল যেমন অফসাইড ট্র্যাপ কাজে লাগানো। গত মৌসুমে এই কৌশলগুলো কাজে লাগিয়ে বার্সেলোনা 3টি শিরোপা জিতেছিল এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছিল। কোচ এবং খেলোয়াড়রা বিশ্বাস করেন যে এই সিস্টেমটি সঠিকভাবে ব্যবহার করতে পারলে তারা আবারও বড় সাফল্য অর্জন করতে পারবে। অন্যদিকে ফেরান তোরেসকে ইতিমধ্যেই স্ট্রাইকার হিসেবে পরীক্ষা করা হচ্ছে এবং লেভানডোভস্কিকে সেকেন্ড হাফে সাবস্টিটিউট হিসেবে বেশি উপযুক্ত মনে হওয়ায় কোচ হ্যান্সি ফ্লিক চাচ্ছেন মার্কাস রাশফোর্ডকে স্ট্রাইকার হিসেবে খেলানোর জন্য। বার্সেলোনার জন্য এই নতুন আক্রমণাত্মক দলটি কেমন হতে পারে দেখার জন্য বার্সেলোনা ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।